আমার পিসি রুমমেটের হচ্ছে বেকআপ তো করলাম মন খারাপ করে না থাকে এখন কেক কিনে সবাই মিলে কেটে খাই। ও গেছে তো গেছি, তো যে বা কথা হেবাই কাম আছি সাত মাথাত আইসা এখানে আইসা আগে কেক দেখছিলাম। তো দেখলাম যে লাল একদম রক্ত মাখা এখন কেক নিয়ে নিলাম, নিয়ে এখন কোন চাম জায়গা খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু ছল লগা কেবল সবল সবল কেবল বেকআপ হয়েছে। তো এখন হয়তো কান্দা মাখা মুখ, তার জন্য কি করলাম যে তোর কি ভালো লাগে তোকে আগে হিল্লা আলা দু একখান জিনিস কিনে দি বা দেখ কিনা দি না দি এটা বলার ব্যাপার, তুই আগে দেখ তোর মনে কাকে খুশি করাই। যেহেতু বেচারা কেবল কষ্ট থেকে উঠছে, তো বেচারা জেরে জেরে ভাল লাগে হেনে হেনে নিয়ে গেছি। বেচারা তো নৌকার মানুষ, বগুড়া আবার খুব কমই চেনে জানে, যেহেতু করলাম না পিসি মানে ছোট মানুষ ছলের কেবল বেকআপ হয়েছে। তাই আমরা বললাম যে জীবনে বা ও বাড়ি পারে কেবল তো একখান হয়েছে, আরো কয় ডোজ হবো। পরে ওয়াক নিয়ে আসলাম লাগা সাত মাথাত আসলাম। তারপর কাইয়ার গুয়ের পার্কে এখানে খালি পাহির গু আমরা তো আগে খালি করছি যে গুয়ের লগা পার্কে যাম, মানে এখানে গেলে আপনি খালি দেখবেন যে পাহের গু ছাড়া আর কিচ্ছু নাই। তার মধ্যে এসে এই যে পাহাড় একদম পার্কে যা তো অবস্থা, আমরা পুকুরের তো মাঠে ঘুরছে এখানে নতুন বাড়ি হইতেছে, বাড়ি না কি হাতারের ঘর বানাইবো, সেই ঘরের নাইগা তো পুরা পার্ক একবারে যা তা হয়ে গেছে। এমনি তো পাহির গু তার মধ্যে ইয়ার জন্য ইট বালু সিমেন্ট দিয়ে আরো পার্ক তো নাই। পরে কি হল বললাম এখানে বসি, পরে এখানে তিনজন গাড়ি বসলাম, বইসা ওয়াক্ত বুঝাইতেছি আমরা মেলা যে বা ওই বাড়ি পারে। বুঝাতে বুঝাতে কেকটা খুলে দেখি যে হাই রে বাবা কপাল দেখো, এই কেকের মধ্যে বেকআপটা তাও বানান ভুল, ইল্লে আমরা দুঃখ প্রকাশ করতেছি। হ্যাঁ, বেকআপটা কেকে যেবা জোড়া নাগে না লেহাডো বা হয়েছে। থাক এরনের কথা না কই, তোমরা আর এই মুখ বিলান না তাকাও। পরে ওই সেরি করলাম যে আগে তো হলো কাশি মাছি দাওটাও কিছু নাই, আসিল একখান হলো চামচ, তাহলে এই চামচ দিয়ে কাটা নি খাইছে কি আমার সাদা জামা, আমার জামাটা একবার জাতা মাহাইছে। বললাম দেখ বেকআপ আছে তো ওরা তুই একদম জাতা হয়ে দিল আমার শরীরে। পরে পচা জোতা পার্কের মধ্যে তো ঘুরে ফিরে আসলাম, পার্ক পচা হয়ে কিন্তু আগে কিন্তু মেলা ভালো আসছিল, এখানে যে মেলা বসে থাকছি। আইটা বাদ যাওয়ার সময় দেখলাম যে সাইডটা পায়খানা, এবার যে কেবা পায়খানা যাই না এখন কারা যে এত দয়ালু মানুষ আস্তার দ্বারা এবার সাইডটা পায়খানা থিয়া দিছে রে বাবা রে বাবা। আমি খালি কইতেছি যে এই পায়খানাতে কারা বাবা মানে আইকবো মুইতব। পরে দেখি যে সামনে মেলা সাধারণ জনগণ, তার মধ্যে একজন কে বলি খাইয়া দেলা ঘুমাইছে। বললাম যে কি এটা শান্তির ঘুম দেয়া দিছে, জীবনে শান্তি তো গেরেই, কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই, জামাই নাই, সলপাল নাই। তো এখানে একখান হইয়া আছে, এই যে ইমরা আর একখান হইয়া আছে। এরা আসলে দুপুর বেলা মনে হয় 3টার দিকে আসিল, সবাই মনে হয় দুপুরে লাঞ্চ করে ঘুমাইছে। আমি এখন ওই শরীর করলে আমি দেখ জীবন অনেক আগের মতো খাবো দাবার ঘুম পারবো, কোনো টেনশন নাই। বেকআপ তাই কি আছে দূর জায়গায় উঠলে তুই বাজ্যা খা দেয় এখন ঘুম দে, ঘুম দিলি আর কিছু নাই নাইবো না। তোর আল্লাহ বুঝাইছেন, থাক জায়গা।